আচ্ছা, প্রথমে সফটওয়্যার ইনস্টলেশন দিয়ে শুরু করি। আহ, সফটওয়্যার ইনস্টলেশনের জন্য কি করা লাগবে? তো ক্যাডেন্সের যে সফটওয়্যারটা আছে এটা আসলে মেবি হয়তো উইন্ডোজে চলে না। উইন্ডোজে যেহেতু চলে না, সেজন্য এটাকে লিনাক্সে ইনস্টল দেওয়া লাগে। আর লিনাক্স তো একই সাথে আমরা আর কি চাইলে লিনাক্স সরাসরি ইনস্টল দিতে পারি। তো আমরা সরাসরি লিনাক্স ইনস্টল না দিয়ে আমরা কোনো একটা ভার্চুয়াল পিসি তৈরি করব, যে পিসির মধ্যে আমরা লিনাক্স ইনস্টল দিব, আর লিনাক্স ইনস্টল দেওয়ার পরে আমরা ওই জায়গাতে আমাদের ক্যাডেন্স সফটওয়্যারটাকে রান করাবো। তো এই কাজটা করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথমেই ল্যাব থেকে কালেক্ট করতে হবে ওই সফটওয়্যারগুলো সবগুলো। কালেক্ট করার সময় যে কোনো পিসি থেকেই আর কি পেন ড্রাইভ বা মোবাইল ফোনে কপি করে নিয়ে আসলে এই যে ক্যাডেন্স ভিএলএসআই ক্যাডেন্স যে সফটওয়্যারটা ফাইলটা আছে পুরো ফোল্ডারটাকে কপি করে নিয়ে চলে আসতে হবে। তো মোটামুটি এটা 33 জিবি, মোটামুটি 64 জিবির পেন ড্রাইভ নিয়ে গেলে কপি করে নিয়ে আসতে পারবে। তো কপি করার পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সফটওয়্যারের ভিতরে যেতে হবে। এখানে হাউ টু ইনস্টল লেখা আছে। এই হাউ টু ইনস্টলের ভিতরে একটা অ্যাপ্লিকেশান আছে। এই অ্যাপ্লিকেশানটাকে ইনস্টল দিতে হবে। এটা ইনস্টল দেওয়া খুবই সহজ। এখানে দুইবার টিপ দিয়া যা যা করব তাটা করতে হবে। করার পরে একেবারে উপরে চলে যেতে হবে। উপরে এই জায়গাতে এই লাইসেন্স কি দেওয়া আছে, হ্যাঁ, লাস্টের দিকে কিন্তু একটা মোমেন্টে মানে সব নেক্সট নেক্সট ইয়েস ইয়েস টিপার পরে লাস্টের মোমেন্টে একটা সময় লাইসেন্স যাবে। তখন এখান থেকে যে কোনো চারটার মধ্যে একটা অফ করে ওই জায়গায় দিয়ে দিলে সফটওয়্যারটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এটা গেলো আমাদের ভার্চুয়াল পিসি ইনস্টল করা। তো ভার্চুয়াল পিসি ইনস্টল করার পর যে কাজটা করতে হবে, ভার্চুয়াল পিসিটা অন করবা। অন করার পর এখন আমাদের দরকার হইতেছে যে আমাদের লিনাক্সের মধ্যে আমাকে কী করতে হবে, ওই ক্যাডেন্স ইনস্টল দিতে হবে। তো এই কামটা অলরেডি ল্যাবে যেহেতু করা আছে আমাদেরকে করা লাগবে না, আমাদেরকে জাস্ট খালি ওপেন করতে হবে যে কোন জায়গাতে জিনিসটা আছে এটা দেখাই দেওয়ার জন্য। তো ওপেনে টিপ দিব। ওপেনে টিপ দিলে কিন্তু যে ফোল্ডার আছে ওই ফোল্ডারে চলে যাবে। ঠিক আছে? তো এই ফোল্ডার থেকে এই ক্যাডেন্স আবিজাবি যেটা আছে, মানে ক্যাডেন্স লেখা থাকবে এই জায়গাতে, এই জিনিসটাকে সিলেক্ট করতে হবে। তো আমার একটা ঝামেলা আছে, এটা হচ্ছে মানে ওখান থেকেই করবা যেভাবে আসবে ওভাবেই, কিন্তু আমি ওই ফাইলটা আরেক জায়গায় কপি করে রাখছি। আমার আর একটা পিসি ছিল, মানে আমি কিছু কাজ করছি তো আরেকটা ফোল্ডারে ওই জায়গাতে আছে। তো মেন কথা হইতেছে ক্যাডেন্স ডট এই ফাইলটাকেই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম। তো সিলেক্ট করলে কিন্তু এই জিনিসটা চলে আসবে। তো অনেকে দেখা যেতে পারে এই জায়গাতে রিজিউম লেখা থাকতে পারে, কারণ এই পিসিটা হয়তো রানিং অবস্থায় আছে এরকম একটা দেখাতে পারে। তো তখন কি করতে হবে, এই জায়গাতে টিপ দিলে কিন্তু কাজটা হয়ে যাবে। তো পাওয়ার ওয়ান, পাওয়ার অন করলাম। তারপরে এই যা যা চাইবো ওকে দিয়ে দিতে হবে। এর কোনো আবদার রাখা যাবে না, বারবার খালি ইয়েস টিপতে হবে। তো আপাতত দেখি আমার কয়বার ইয়েস চাই। তো আমার একবারই চাইছে, অনেকের হয়তো দুই তিনবার চাইতে পারে, কারণ আমি একবার যেহেতু অন করে ফেলেছি, সো সে কিন্তু ডিটেক্ট করে ফেলেছে। আচ্ছা, আরেকটা হচ্ছে ওই জায়গাতে কিন্তু ওই এডিট ভ্যারিয়েবল না কি যেন একটা আছে, ওই জিনিসটা কিন্তু সেটিং করতে বলে। ওই যে পিডিএফ যেটা হাউ টু পিডিএফ আছে, ওটা করলেও করতে পারো, না করলেও কোনো প্যারা নেই। সাধারণত পিসিতে যেহেতু এটা এটা অলরেডি ইনস্টলড একটা ফাইল, খুব একটা কনফিগারেশন করা লাগে না। বিষয়টা সময় লাগবে যেহেতু আমার রেকর্ডিং চলছে, মেবি রেকর্ডিং চলছে, তো অন হতে কিছুটা সময় লাগবে। যাই হোক, অন হোক। অন হতে কতক্ষণ লাগাই কে জানে। পিসি যেহেতু অলরেডি একটা সফটওয়্যার রান করছে, হ্যাঁ, সেটা হচ্ছে আমার এই রেকর্ডিং সফটওয়্যারটা, সে কারণে আমার অন হতে একটু সময় লাগতেছে, মানে সময় লাগলো আর কি। তো আশা করি যাদের 8 জিবি র্যাম আছে তাদের হয়তো 2-3 মিনিটের বেশি সময় লাগবে না। তো অন হয়ে গেছে। এটা একটা পিসি ধরতে গেলে এই পিসির মধ্যে আমরা আর কি কাজ করবো, অর্থাৎ এই জায়গাতে লিনাক্স ইনস্টল আছে, ক্যাডেন্সও ইনস্টল আছে। আমাকে নতুন কিছু আর করা লাগবে না। তো আপাতত এই পর্যন্তই, পরের ভিডিওতে দেখা হচ্ছে।